হ্যালো এভরিওয়ান, ঈদ তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার ঈদের শপিং হল ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ আপনারা জানেন আমি এখন নতুন জবে জয়েন করেছি এবং আমার সব কিছু মেনটেন করতে একটু হিমশিম খেতে হচ্ছে। তো যাই হোক, আজকে অনেক বেশি সাহস করে আমি আমার শপিংয়ের একটা অংশ শেয়ার করছি এবং আরেকটা অংশ আর কিছুদিন পরে শেয়ার করব। যাই হোক, ফার্স্টে আমি যে ড্রেসটা দিয়ে শুরু করছি, এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা ড্রেস এবং এই ড্রেসের সব থেকে মেইন সুন্দর জিনিসটা হচ্ছে এটার কালারটা। আর এই ড্রেসটার প্রাইস পড়েছিল আমার 5200 টাকা। তারপরে সেকেন্ডে যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ওয়ান পিস এবং এই ওয়ান পিসটার কাজটা আর কাপড়টা সব মিলিয়ে কালারটা তিনটা মিলিয়ে একদম আমার কাছে অস্থির লেগেছে এবং এইটার প্রাইস পড়েছিল আমার 2400 টাকা। তারপরে হচ্ছে আমি যে ড্রেসটা দেখাচ্ছি, এই ড্রেসটার মেইন এবং সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এইটার কাপড়টা। কারণ এখন এত বেশি গরম, প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে এই আরাম কাপড় পরতে কেমন যে লাগে আপনারা তো জানেন। আর হচ্ছে এইটার যে পায়জামার কাপড় এবং ওড়নার কাপড় সব কিছুতেই সেম কাপড় ইউজ করেছে। আর এইটার হচ্ছে কাটওয়ার্কটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে ওড়নার। আর পায়জামার মধ্যে আমি পুঁতিয়ে লাগিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি ডিভাইডারের মতো। আমি অবশ্যই শেয়ার করব ড্রেসগুলো পরে। তারপরে হচ্ছে এই কাপড়টা, এই ড্রেসটা হচ্ছে আমি কাপড়টা কিনেছিলাম, এটা আমি চাঁদনি চক থেকে গজ কাপড় কিনেছি। গজ কাপড় আমার 600 টাকা করে পড়েছে। আর লেজগুলো আমি চাঁদনি চক থেকে কিনে ডিজাইন করে নিজের মতো করে বানিয়েছি। আপনারা যদি চান আমার শপিংয়ের ড্রেস মেকিং ভিডিও দেখতে চান, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কমেন্টে জানাবেন। আর এই বক্সগুলো আমি কিনেছি একটা চাইনিজ শপ থেকে। তারপরে হচ্ছে এই ব্যাগগুলো আমি সবার আগেই কিনেছিলাম। এই ব্যাগগুলো আমার কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা না, কিন্তু আনফর্চুনেটলি কিভাবে যেন এই ড্রেসগুলোর সঙ্গে আমার ব্যাগগুলো ম্যাচিং হয়ে গিয়েছে। ব্যাগগুলো ছোট, এখানে দেখা যাবে আপনার একটা লিপস্টিক ছাড়া আর কিছুই ধরবে না, কিন্তু আমার এখন ছোট ব্যাগের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন কাজ করে। আর এই ড্রেসটা কেনার সময় অনেক বেশি জোস একটা মেমোরিজ আছে। আমি এই ড্রেসটা কেনার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমি শপিংয়ে গিয়েছিলাম, আমার একটা সিরাম শেষ হয়ে গিয়েছিল সেটা নেয়ার জন্য, কিন্তু গিয়ে আমার এই ড্রেসটা এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, আমি এই কোনো কথা না ভেবেই আমি হচ্ছে এইটা কিনে বাসায় নিয়ে আসি। আম্মু আমাকে বকছিল যে এত ড্রেস কিনেছো, তারপরে এটা কেন কিনতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, সব বকা সব কিছু খাওয়া আমার ওর্থ ইট হয়েছে। কারণ ড্রেসটা এত বেশি সুন্দর, আর বিশেষ করে দোপাট্টাটা সব থেকে বেশি জোস। এই ড্রেসটা আমার পড়েছিল 5800 টাকার মতো এবং ড্রেসটা আসলেই অনেক বেশি সুন্দর। আর এইটা আমি হচ্ছে কিনেছিলাম একটা পাকিস্তানি শপ থেকে। এটা হচ্ছে পাকিস্তানি ফেমাস একটা ব্র্যান্ড, সানা সাপিনাজের ওয়ান পিস ছিল। এইটা ওদের ক্যাটালগে অন্যরকম ডিজাইন দেওয়া ছিল, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। এই লেসগুলো আমি কিনেছিলাম হচ্ছে চাঁদনি চকের দোতলা থেকে এবং লেসগুলোর গজ পড়েছিল 600 টাকা করে এবং ড্রেসটা এত বেশি জোস হয়েছে বানানো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ড্রেসটা আমি কিনেছিলাম একটা ইন্ডিয়ান শপ থেকে এবং এটা হচ্ছে একটা কাশ্মীরি ড্রেস। আমি এই ড্রেসটা বানিয়েছি কাশ্মীরি স্টাইলের। আমি অবশ্যই এই ড্রেসটা ঈদের দিন পরেছিলাম এবং এটার ছবি আমি শেয়ার করেছি। আর বাকি একটা ড্রেসও আমার পরা হয়নি, আমি খুব শীঘ্রই এই ড্রেসগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।